পায়েস তো আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু চিনির বদলে একবার এই ক্যারামেল পায়েস ট্রাই করে দেখুন। এর রাজকীয় স্বাদ আর চমৎকার গোল্ডেন রং দোকানের শাহী পায়েসকেও হার মানাবে। আসসালামু আলাইকুম, আমি কানিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কানিজ ক্যাফেতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা ক্যারামেল পায়েস। অনেকে ক্যারামেল তৈরি করতে গিয়ে তিতা করে ফেলেন অথবা দুধ মেশানোর পর দুধ ফেটে যায়। আজ আমি আপনাদের এমন কিছু সিক্রেট টিপস দেব যাতে আপনাদের পায়েসটা হবে একদম ক্রিমি, পারফেক্ট এবং দানাদার। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদামই নিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এখন এই বাদাম কুচিগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায়। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ চিনি। চিনি যাতে দ্রুত গলে যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই চিনি থেকে ক্যারামেল তৈরি করে নেব। চিনি গলে গিয়ে যখন ক্যারামেলের কালার আসতে শুরু করবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে, কারণ বেশি আঁচে ক্যারামেল খুব দ্রুত পুড়ে যায়। তো ক্যারামেল তৈরি হয়ে গেছে, এখন এর মধ্যে প্রায় 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর পানি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, তা না হলে ক্যারামেল ফুটে উঠে হাতে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণ পানি দেওয়া হয়ে গেলে এই ক্যারামেল সিরাপটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এতে সিরাপটা আরও একটু ঘন হবে আর কালারটা গাঢ় হবে। তো ক্যারামেল সিরাপ তৈরি করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অপর একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ লিকুইড দুধটাকে আরও ঘন এবং ক্রিমি করবে। দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এখন নেড়েচেড়ে গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবং দুধ গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি গুঁড়া পোলাও চাল। চাইলে এর পরিবর্তে কালো জিরা বা বাসমতি চাল দিয়েও এই পায়েসটি তৈরি করতে পারেন। এখন চুলার মাঝারি আঁচে এই পায়েসটাকে রান্না করতে থাকবো, যাতে চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। প্রায় 20 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ঘরে যে ডাল ঘুটুনি থাকে ওইটা দিয়ে একটু ঘুটে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, কারণ এগুলো এমনিতেই নরম হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের আধা কাপ কনডেন্সড মিল্ক। এটি পায়েসের মধ্যে ক্রিমি টেক্সচার নিয়ে আসে আর স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই পায়েসে কনডেন্সড মিল্ক দেওয়ার চেষ্টা করবেন। কনডেন্সড মিল্ক দেওয়া হয়ে গেলে আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে পায়েসের মধ্যে যে গোটা এলাচ দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, কারণ খাওয়ার সময় মুখে পড়লে অনেকেই বিরক্ত বোধ করে। শুরুতেই যে ক্যারামেল সিরাপ তৈরি করে রেখেছিলাম এখন সবটুকু দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেল সিরাপ মিশে যাওয়ার পর দেখেন পায়েসের কালার চেঞ্জ হয়ে খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে। পায়েসে আমি এখন পর্যন্ত কোনো চিনি দিইনি, মূলত যে আধা কাপ কনডেন্সড মিল্ক দিয়েছি এবং ক্যারামেল সিরাপ দিয়েছি এতেই মিষ্টির পরিমাণ পারফেক্ট হয়েছে। অর্থাৎ এখানে আর অতিরিক্ত চিনি দেওয়ার দরকার নেই। তবে আপনারা যদি আরও মিষ্টি খেতে চান তবে অতিরিক্ত চিনি অ্যাড করতে পারেন। টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে লবণ। তবে আপনারা যারা মিষ্টি জাতীয় খাবার লবণ একদমই পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন শুরুতেই যে বাদাম ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাকিগুলো গার্নিশিংয়ে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন পায়েসটি এখনও অনেকটা পাতলা। পায়েসে যেরকম ঘনত্ব বা কনসিস্টেন্সি চাই সেটা এখনও হয়নি, তাই এভাবে নেড়েচেড়ে আরও প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পায়েসটি অনেকটা ঘন হয়ে এসেছে। আপনাদের একটু ক্লোজ করে দেখাই, দেখেন কতটা সুন্দর আর ক্রিমি হয়েছে। আর এই পায়েসটা খেতে যে কতটা মজা তা বলে বোঝানো যাবে না। তো পায়েসটি তৈরি হয়ে গেছে, কারণ ঠান্ডা হলে এটি আরও ঘন হয়ে যাবে। তা এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পায়েসটি রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন, আবার গরম অবস্থায়ও সার্ভ করতে পারেন। তবে যেভাবেই করেন এটি খেতে দুর্দান্ত ও অতুলনীয়।
যেহেতু এখন গরমের সিজন, তাই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে। আসন্ন ঈদে এই পায়েসটি তৈরি করে সবাইকে চমকিয়ে দিতে পারেন। ঈদের মেহমানদারিতে আমরা স্পেশাল কিছু খুঁজি, তাই এই স্পেশাল পায়েসটি তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।